আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম 2023-এর হায়ার ম্যাথ লেকচার 9 ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছো, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সাথে থাকবেন মাহবুব ভাইয়া। তো ভাইয়া তো অলরেডি স্ক্রিনে তোমাদের লিখেই দিয়েছে যে 6টা 37 থেকে ক্লাসটি শুরু হবে। তো তাহলে আমরা আশা করছি তোমাদের অধিকাংশ আর কি সহপাঠীরা আমাদের সাথে ক্লাসে অলরেডি টাইমের মধ্যে যুক্ত হয়ে যাবে, তখন আমরা ক্লাসটি ইনশাল্লাহ স্টার্ট করে দেবো। হ্যাঁ। আর অনেকে তোমরা জানতে চাচ্ছিলে যে রমজান মাসে তোমাদের ক্লাস টাইমটা, সেটা এখন আমরা শিওর ভাবে বলতে পারছি না, বাট আমরা তোমাদেরকে রিসেন্টলি জানিয়ে দেবো এই বিষয়ে। হ্যাঁ। এটা নিয়ে আপাতত হতাশ হওয়ার কিছু নেই, আমরা তোমাদের একদম যে টাইমটা তোমাদের জন্য পারফেক্ট সেই টাইমটাই দেবো ইনশাল্লাহ। তো তাহলে আমরা একটু সময় অপেক্ষা করি, ভাইয়া কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করে দিই। আর আরেকটা জিনিস, যে তোমাদের কিউএনএ তে আজকে থাকবেন হলো শিহাব ভাইয়া, এবং ভোকালে থাকবেন মাহবুব ভাইয়া। হ্যাঁ।
আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, কি শোনা অবস্থা? যাচ্ছে ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা শুরু করবো নাকি তাহলে এখন? জি জি ভাইয়া, শুরু করুন। জি। আচ্ছা। কি অবস্থা শিহাব? শিহাব কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। চলো তাহলে ক্লাস শুরু করে দিই নাকি? কি ভাইয়া? তাহলে ক্লাস তাহলে শুরু করি নাকি? জি ভাইয়া, শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। তো আমি মাহবুব আছি আপনাদের সঙ্গে। আজকে বেসিক্যালি আমাদের চ্যাপ্টার 6। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকেই সালাম দিছিলেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কেমন আছেন ভাইয়াকে একটু চ্যাটে লিখে জানিয়ে দেন। ওরে ভাই, রেজাউল ভাই আপনি যা লিখেছেন আমি তো পড়তে লজ্জা পাচ্ছি, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মিরাজ, রাফিন, মিসকাত, মাহি, রাফি, ওরে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি যেটা পড়ানো হবে। আচ্ছা, ইরা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, এর লিখে একটা ডট দিয়েছেন, আপনি ভালোই শর্টকাট। ওই যে অনেকে দেখেন না যে আপনারা মানে একবার কি হয়েছে জানেন, মানে একবার যেটা হয়েছে যে ফেসবুকে সবাই চ্যাটিং করতে আগে শর্টকাটে, মানে একজনের হচ্ছে যে পরীক্ষার খাতায় ডায়লগ লিখতে পারে না ইংলিশে, আমরা তো সবাই বাংলাদেশে চ্যাট করি। পরীক্ষার খাতায় হচ্ছে আপনার এই যে ইয়া করছে আর কি, মানে ডায়লগ লিখে লিখছে যে হাউ আর ইউ, ঠিক আছে? এইভাবে দিছে। আপনার একজনে লিখেছেন আলহামদুলিল্লাহ এল ডট, ঠিক আছে? এল ডট দিলে আমরা বুঝে যাচ্ছি যেটা আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো যাই হোক, চলেন তাহলে আমরা আর দেরি না করে পড়াশোনা স্টার্ট করে দেই ভাই। প্রচুর পড়ালেখা করতে হবে, বইটা চান্স পাইতে হবে। চলেন আল্লাহর নামে শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেসিক্যালি চ্যাপ্টার লেকচার 9 দেখবো আজকে। বেসিক্যালি সিঙ্গেল লেকচার, আপনাদের আসলে চ্যাপ্টার 6 নিয়ে হালকা পাতলা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা হবে, যেগুলো কিনা পুরোটাই আপনারা হচ্ছে 9-10-এ পড়ছেন, ঠিক আছে? পুরোটাই 9-10-এ পড়েছিলেন, খুবই সিম্পল, সবগুলোই আসলে আপনারা পারেন। আজকে যা যা টপিক আমি বলার আগেই দেখবেন যে আপনারা সব বুঝতেছেন, ঠিক আছে? এত সহজ। এবং কি আজকে ক্লাস হতে চলছে আপনার জীবনের সব থেকে সহজতম ক্লাসের একটা, কারণ এগুলো আসলে আপনারা ক্লাস 9 থেকে ক্লাস 10 থেকে আপনারা হায়ার ম্যাথে পড়েছেন। চলেন তাহলে আল্লাহর নামে শুরু করা যাক। তো এখানে ভাই বিশালে বড় একটা ইতিহাস আছে, আপনারা চাইলে একটু সবগুলা পড়ে টরে একটু ইতিহাসবিদ হতে পারেন, সমস্যা নাই। চলে যাচ্ছি আমরা আমাদের আজকের ফার্স্টের টপিকে। ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া, আমাদের চতুর্ভাগ যেন কি ছিল, যে আমাদের আসলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তো এই দুইটা যখন আমাদের মূল বিন্দুতে ছেদ করে, এখানে কিন্তু টোটাল 4টা খণ্ড তৈরি হয় বা 4টা ভাগ তৈরি হয়। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট আমরা আসলে বলি। ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু আমাদের মানে সাইন কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে আমাদের টেন পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে আমাদের কস পজিটিভ। একই সাথে আমরা বলতে পারি ভাইয়া সাইনের সাথে হচ্ছে আমাদের কোসেক পজিটিভ হবে, টেনের সাথে আমাদের কট পজিটিভ হবে, আর কজ এর সাথে হচ্ছে ভাই আমাদের সেক পজিটিভ হবে। তো এইগুলো হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো হচ্ছে এগুলোর মধ্যে নেগেটিভ, ঠিক আছে? আর ফার্স্ট কোয়াড্রেন্টে ভাইয়া সবগুলোই আমাদের পজিটিভ, এগুলো আসলে আমরা আগে থেকেই জানি, মাশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, আইনান ভাইয়া লিখেছেন সবচেয়ে হার্ড ক্লাস এটা, আমি এসেছি এটা পারতাম না এই চ্যাপ্টার। সমস্যা নেই ভাইয়া, আবার শিখবো আমরা, সমস্যা নেই, চলেন। আচ্ছা, আমি আসলে এসেছি তো অনেক ফাঁকিবাজি করে পড়ালেখা করছি, বাট ইন্টারে এসে কয়দিন পড়াশোনা করে আবার কাভার হয়ে গেছে আর কি, ঠিক আছে? সমস্যা নেই ভাই, একটু জাস্ট বুঝে বুঝে পড়ে ফেলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এবার বেসিক্যালি আমরা হচ্ছে জ্যামিতিক কোণ দেখবো। তো আপনারা মোটামুটি হচ্ছে এই সংজ্ঞা দেখেই বুঝতে পারতেছেন, বেসিক্যালি দুইটা রশ্মি হচ্ছে যখন একটা পয়েন্টে মিলিত হবে, সো ওই পয়েন্টে যে দুইটা কোণ উৎপন্ন হয় ওগুলাকে আসলে আমরা জ্যামিতিক কোণ বলি। সো আমরা ধরে নিচ্ছি ভাইয়া আমাদের একটা সরলরেখা হচ্ছে এরকম, বা একটা রশ্মি এরকম, এবং আরেকটা কোণ হচ্ছে আমাদের এরকম, আরেকটা রশ্মি হচ্ছে এরকম। তাহলে এই দুইটা রশ্মি কিন্তু বেসিক্যালি এখানে আমাদের দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। একটা হচ্ছে ভাই আমাদের এইটা, এটাকে আমরা থিটা 1 নাম দিতে পারি, এবং আরেকটাকে ভাই আমরা বলতে পারি হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুইটা কোণকে হচ্ছে বেসিক্যালি আমরা জ্যামিতিক কোণ বলে থাকি, ঠিক আছে? এবং জ্যামিতিক কোণ কিন্তু ভাই আমাদের কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ দুইটা স্ট্রেট লাইন মানে দুইটা সরলরেখা কোনো একটা বিন্দুতে মিলিত হইলে আমরা কিন্তু বলি যে ভাই এখানে 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে বা এখানে 20 ডিগ্রি উৎপন্ন হয়েছে, আমরা কিন্তু কখনোই বলি না ভাই এখানে -20 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে খেয়াল রাখতে হবে যে জ্যামিতিক কোণ কখনো আসলে আমাদের ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? এবং এটার কোণের আসলে রেঞ্জ কত থেকে কত পর্যন্ত হতে পারে? মিনিমাম ভাই দুইটা আমাদের সেম দিকে হয়ে গেলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আর ম্যাক্সিমাম তখন কত হবে আমাদের 360 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা রেঞ্জ দেওয়া আছে, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো এইবার হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। তো এইটার আসলে ব্যাপারটা কি? সো কোন একটা নির্দিষ্ট অবস্থানকে কেন্দ্র করে যদি ভাইয়া এখন আমাদের কোন একটা রশ্মি ঘূর্ণায়মান থাকে, ধরে নিচ্ছি ভাইয়া আমাদের এই মূল বিন্দুতে একটা রশ্মি ছিল, যেটা হচ্ছে আমাদের আসলে এই ও এক্স বরাবর একটা রশ্মি, সেই রশ্মিটাকে আমি হচ্ছে
এন্টি ক্লকওয়াইজ রোটেশন করছি, তাহলে ভাইয়া সেইটা কিন্তু রোটেশন করে মনে করি যে এই বরাবর চলে আসছে। তাহলে এই বরাবর আসার ফলে এখানে যেটা কোণ উৎপন্ন হয়েছে, মানে অবশ্যই এখানে আদি অবস্থানের সাথে শেষ অবস্থানটা যে কোণটা, তাহলে এই কোণটাকে বেসিক্যালি হচ্ছে আমরা ত্রিকোণমিতিক কোণ বলে থাকি। ঠিক আছে, আদি অবস্থান এবং শেষ অবস্থান দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা ত্রিকোণমিতিক কোণ বলতে পারি। এবং এই ত্রিকোণমিতিক কোণ যেমন এই জায়গায় এন্টি ক্লকওয়াইজ হয়েছিল, মানে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছিল, এবং এই জিনিসটাকে হচ্ছে আমরা পজিটিভ হিসেবে চিন্তা করি। আর যদি হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ হিসেবে চিন্তা করি। যেমন এইখানে আমাদের বেসিক্যালি এই ওএক্স দিকের সাথে আমাদের আসলে টোটাল এইখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছিল 120 ডিগ্রি, যার ফলে সেটাকে আমরা আসলে -120 ডিগ্রি বলেছি। এবং আমরা ভাই এটাও জানি যে কোনো একটা রেখা, সাপোজ এই রেখাটা ছিল ওএক্স বরাবর, সেটাকে আমরা টোটাল একবার যদি রোটেশন করি তাহলে 360 ডিগ্রি বলি। আমি যদি টোটাল দুইবার রোটেশন করি তাহলে সেটা কিন্তু আমরা 720 ডিগ্রি বলি, তাই না? তার মানে এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে অ্যাঙ্গেল গুলো একদম প্লাসের ইনফাইনাইট পর্যন্ত চলে যেতে পারে, আবার সেটা কিন্তু ভাই আমাদের -ইনফাইনাইট পর্যন্ত চলে যেতে পারে যদি আমি সবগুলা ক্লকওয়াইজ রোটেশন করতে থাকি। ঠিক আছে, তো এই রেঞ্জটাও জাস্ট আমি একটু হালকা মনে রাখবো আর কি। তো খুবই বেসিক জিনিসপত্র, তো পরীক্ষার মধ্যে একটু কম কমই আসে আর কি এগুলা। তো তারপরে জাস্ট আমরা একটু দেখে নিচ্ছি। তার মানে ত্রিকোণমিতিক কোণ ভাই আমাদের ঋণাত্মক হতেই পারে, জিরো হতে পারে, বাট জ্যামিতিক কোণ কিন্তু ভাই আমাদের 0 থেকে 360-এর মধ্যে থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের আসলে কোণগুলা ঋণাত্মক হতে পারবে না। ঠিক আছে, তো এরপরে হচ্ছে ভাইয়া আমাদের কতগুলা কোণ পরিমাপের ব্যাপার স্যাপার আছে। কিউএনডে অফ কেন? হ্যাঁ, কিউএনডে তো ভাই একজন আছেন, আপনারা কোশ্চেন টোশ্চেন থাকলে করে ফেলবেন। ঠিক আছে, আপনাদের শিহাব ভাই আছেন কিউএনডে তে। ভাই আপনি কোন কলেজ ছিলেন? এইচএসসি দিয়েছিলেন? ভাই আমি ঢাকার বাইরে ছিলাম, মেজর জেনারেল মাহবুবুল হাসান কলেজ, আমার কলেজ ছিল হচ্ছে টাঙ্গাইলে। আচ্ছা, এই যে আরেকজনকে দিয়ে ইয়া করছেন, আরেকজনকে পাওয়া গেছে, হয়েছে উনিও ফাঁকি দিয়েছেন মাসাল্লাহ। আচ্ছা, ওকে, না অফ করা একবারে। আচ্ছা, আহ মাহমুদুল ভাই একটু দেখেন তো কিউএনডে ইয়া করা যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, এখন এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বেসিক্যালি এখন কোণের পরিমাপের ব্যাপার স্যাপার দেখবো। তো একটা হচ্ছে ষাটমূলক, একটা হচ্ছে শতমূলক, আর একটা হচ্ছে বৃত্তীয় মূলক। তো বেসিক্যালি এখানে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতি এই দুইটাই হচ্ছে বেসিক্যালি বেশি ইউজ করা হয়, এবং শতমূলক জাস্ট আমরা একটা আইডিয়া রাখবো, এটা তেমন বেশি ইউজ করা হয় না। ঠিক আছে, তো ষাটমূলক বেসিক্যালি আমাদের যে ডিগ্রি যে ক্যালকুলেশন সেইটাই আমরা সবাই জানি, যে 1 ডিগ্রিকে আসলে আমরা 90, এক সমকোণকে আসলে আমরা 90 ডিগ্রি বলে থাকি। আবার ভাইয়া 1 ডিগ্রিকে হচ্ছে 60 মিনিট বলা হয়, আবার 1 মিনিটকে হচ্ছে 60 সেকেন্ড বলা হয়। এখানে কিন্তু অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যে এই মিনিট এবং আমাদের ভাইয়া ঘড়ির কাঁটার মিনিট কিন্তু আমাদের সেম না। ঠিক আছে, তো এইটা কিন্তু ভাই আমাদের এটা কিন্তু অ্যাঙ্গেল পরিমাপের মিনিট, আর ঘড়ির যেটা সেটা কিন্তু ভাই আসলে আমাদের সময়ের মিনিট। তো দুইটা কিন্তু ভাই দুই জিনিস। ঠিক আছে, তো এটা কিন্তু ভাই ওইভাবে আমাদের চিন্তা করলে হবে না। তো 1 ডিগ্রি মানে কিন্তু এখানে ভাই 60 মিনিট, এটা হচ্ছে আমাদের ইয়ার জন্য, মানে 1 ডিগ্রিকে যদি আমি 60টা ভাগে ভাগ করে ফেলি, তার 1 ডিগ্রিকে হচ্ছে আমাদের, তার একটা ভাগকে হচ্ছে আমাদের 1 মিনিট বলা হবে আর কি। ঠিক আছে, সামনে কাজে লাগবে। এরপর হচ্ছে শতমূলক পদ্ধতি। তো এখানে আসলে মানে দেখাই যাচ্ছে শতমূলক মানে 100-এর একটা ব্যাপার স্যাপার থাকবে। তাহলে সেখানে আসলে আমরা 100 সমকোণকে 100 গ্রেড বলে থাকি, মানে সবগুলো 100-র মাধ্যমে প্রকাশ হবে। সেইম ভাবে 1 গ্রেড মানে 100 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড। তার মানে ভাইয়া এটা কিন্তু আসলে আমাদের অ্যাঙ্গেলের পরিমাপ। ঠিক আছে, এটা কিন্তু সময়ের ব্যাপার স্যাপার না যে 60 হবে। ঠিক আছে, সবকিছু 100-এর সাহায্যে দিয়ে দিলাম, তাইলে আসলে আমাদের শতমূলক পদ্ধতি হয়ে যাচ্ছে। আর এখানে বৃত্তীয় পদ্ধতি যেটা আমরা আসলে রেডিয়ান যেটাকে বলি, রেডিয়ানে কনভার্ট করে ফেলি, মানে মানে কনভার্ট করি অনেক সময় আমরা অ্যাঙ্গেল গুলাকে। তো রেডিয়ান আসলে কাকে বলে? যে আমাদের ভাইয়া মনে করেন এখানে একটা আমাদের বৃত্ত ছিল, সেই বৃত্তের বেসিক্যালি যে এখানে যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধ এখানে আসলে আমাদের আর, আমি যদি এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ নেই, যেমন এতে আমি কম্পাসটা বসাইলাম, সমান একটা চাপ নিলাম যেটা কিনা বি পয়েন্টের উপর দিয়ে গেছে, তাহলে এখানে যে পয়েন্টে ছেদ করবে আমি যদি এটাকে কানেক্ট করে ফেলি, তাহলে কানেক্ট করার পরে আলটিমেটলি আমরা এখানে বেসিক্যালি যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে হচ্ছে আমরা 1 রেডিয়ান বলে থাকি। তাহলে এই কোণটাকে হচ্ছে আমরা আসলে 1 রেডিয়ান বলে থাকি। ঠিক আছে, তাহলে এটাকেই বেসিক্যালি হচ্ছে 1 রেডিয়ান বলা হয়, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কোণ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাকে হচ্ছে 1 রেডিয়ান কোণ বলা হয়। এবং 1 রেডিয়ান কোণ কিন্তু অবভিয়াসলি একটা ধ্রুবক কোণ। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি তাহলে এটা দেখার আগে আমরা জাস্ট একটু ক্লাস 8, 9, 10-এ হচ্ছে আমরা একটু ইয়া করে নেই। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ক্লাস 9, 10-এ হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর 991EX প্লাস ইউজ করা যাবে এইচএসসি তে? যাওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা,
তো এখন তাহলে আমরা একটু দেখি নেই যে আসলে আমাদের এক রেডিয়ান কোণ আসলে এটা ধ্রুবক কোণ, সেটা হচ্ছে আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা আসলে সবাই জানি, তারপরে জাস্ট একটু মনে করার ট্রাই করি। সেটা হচ্ছে যে আমরা ক্লাস 8, 9, 10 একটা জিনিস সেটা পড়তাম ভাইয়া, সেটা হচ্ছে এরকম ছিল যে কোণ হচ্ছে চাপের সমানুপাতিক। মানে চাপটা যত বড় হবে কোণটা তত বড় হবে। যেমন এইখানে ভাইয়া আমাদের এবি তে চাপের উপর যে কোণটা সেটা এরকম ছিল। আমি যদি এই চাপটাকে বাড়িয়ে আমি এসি বানিয়ে ফেলি, তাহলে এখানে কিন্তু কোণটা আরো বড় হচ্ছে। তার মানে বেসিক্যালি কোণ হচ্ছে চাপের সমানুপাতিক। ঠিক আছে, কোণ হচ্ছে চাপের সমানুপাতিক। ঠিক আছে, এটা আমরা চাইলে জাস্ট একটু মনে রাখতে পারি। বা আমি এখান থেকে ভাইয়া বলতে পারি যে কোণ বাই চাপ, কোণ বাই চাপ, এটা যে রেশিওটা হবে এটা কিন্তু অলওয়েজ হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তো এটার উপরে বেস করে হচ্ছে আমরা আসলে এটার প্রুফটা করে ফেলতে পারি যে রেডিয়ান কোণ আসলে এটা ধ্রুবক কোণ। আসলে কত হবে চলেন তাহলে আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, তাহলে এবার আমরা বেসিক্যালি যেটা দেখবো যে এইখানে বেসিক্যালি আমাদের দুইটা কোণ উৎপন্ন হয়েছে। যেমন আমরা আসলে দেখতেই পাচ্ছি যে এ ও সি, এটা হচ্ছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ এখানে আসলে দেখাই যাচ্ছে যে পার্টটা। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এটা। আর এখানে এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে অবভিয়াসলি আমাদের এসি যেটা, এই চাপটা কিন্তু পুরা পরিধির 1/4 হবে, তাই না? কারণ এটা 90 হবে, এখানে এটা 90, এখানে এটা 90, এখানে এটা 90, চারটা 90 মিলা ভাই আমাদের 360 হয়ে যায়। একটা 90 মানে এইটার যে বেসিক্যালি চাপটা হবে সেইটা হচ্ছে আমাদের টোটাল পরিধির 1/4 হবে, তাই না? তাহলে এবার আমরা যেটা বলতে পারি, তাহলে এই চাপের সাথে এই কোণের যে রেশিও ইনটু হচ্ছে পরিধিটা। সো আচ্ছা ভাই একটু 1 মিনিট। আচ্ছা সরি। তো আচ্ছা, আমরা তাহলে যেটা ভাই বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের এসি যে চাপটা সেটা হচ্ছে পুরা পরিধির 1/4। So আমি যে বলতে পারি যে 1/4 ইন্টু হচ্ছে এসি, এসি যে চাপটা হবে সেটা হচ্ছে টোয়াইস পাই আর। সো আমি যদি এখন ডিভাইড করে ফেলি তাহলে বলতে পারি যে এসি ইকুয়াল টু হবে আসলে আমাদের পাই আর ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা তাহলে আমাদের এসি যে চাপটা ছিল সেটার মান। ঠিক আছে, আর আমরা কিন্তু ভাই আরেকটা জিনিস বলতে পারি যে আসলে এখানে এ ও বি যেটা আমরা নিয়েছি সেটা আসলে 1 রেডিয়ান নিব, কারণ আমি আসলে রেডিয়ানটাকেই দেখাতে যাচ্ছি ধ্রুবক। এবং এটা রেডিয়ানের যেটা হয় সেটা হচ্ছে এটা যে ব্যাসার্ধটা হয় ও এ, সেটাকে আমি আর ধরে নেই, তাহলে অবভিয়াসলি আমাদের এ বি যেটা হবে চাপ সেটাও কিন্তু আমাদের আর হবে। কারণ সূত্রের মধ্যেই ছিল যে আমাদের আসলে ব্যাসার্ধের সমান পরিমাণ চাপ নিয়ে এখানে আসলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়, তাহলে অবভিয়াসলি আমাদের এবি যে চাপটা সেটা আমাদের আরই হওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারি এখানে আসলে এবি চাপ যেটা সেটা কিন্তু আসলে আমাদের আর হবে। ঠিক আছে, এবং সাথে আমরা আরো কয়েকটা জিনিস বলতে পারি সেটা আমরা একবারে এখানে লিখে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল এ ও সি, সরি, ওয়েট, আচ্ছা সরি, আচ্ছা অ্যাঙ্গেল এ ও সি, তাহলে এ ও সি কে আমরা আসলে কি বলতে পারি, এটা আসলে এক সমকোণ হবে, তাই না? এক সমকোণ মানে 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে এ ও সি মানে আসলে আমাদের 90 ডিগ্রি ডিভাইডেড বাই এবি। এসিটা ভাই কত হয়ে যায়, এসি মানে হচ্ছে আমাদের পাই আর ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হবে এ ও বি। এ ও বি মানে ভাই আমাদের আসলে 1 রেডিয়ান কোণ ছিল ডিভাইডেড বাই এবি। সো এবিটা আসলে কত হবে, এটা হচ্ছে আমাদের আসলে আর হবে। তাহলে এবার যদি আমি আর আর কাটাকাটি করি, নিচের দুই ভাই যদি উপরে চলে যায় তাহলে 180 হবে, নিচে হচ্ছে আমাদের পাই হবে। সো দ্যাটস আমি ভাই বলতে পারি এখানে 1 রেডিয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। তাহলে এই জায়গায় আমরা 1 রেডিয়ান সমান আসলে যেটা পাইলাম এটা কিন্তু আসলে দুইটাই কনস্ট্যান্ট, তাই না? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই না? কয়দিন আগে ভাই আপনাদের ওই যে বিশ্ব পাই দিবস গেল, তাই না? সো পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, 180 তো অবশ্যই কনস্ট্যান্ট, তার মানে 1 রেডিয়ানের যে পরিমাপটা সেটা কিন্তু অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট, এবং এটা ভাগ করলে কত হয়ে যায়, ওই যে 57 দশমিক কতদিন একটা চলে আসে আর কি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মোটামুটি এটা দেখানোর বা এটার প্রমাণের ব্যাপারটা, যে আমাদের জাস্ট যদি বলা হয় যে রেডিয়ান কোণ হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কিভাবে দেখাতে পারি, জাস্ট দুইটা চাপের অনুপাত করলাম, সরি কোণের সাথে চাপের অনুপাত। তাহলে অ্যাঙ্গেল এওসির সাথে এসি যে চাপের অনুপাত হবে সেটা হচ্ছে আমাদের এওবির সাথে এসবির চাপের অনুপাতের সমান হবে। সেখান থেকে দেখলাম যে 1 রেডিয়ান মানে 180 বাই পাই হয়ে যায়। ওই যে আপনারা যেটা করতেন আর কি, 1 রেডিয়ান কোণকে যখন ডিগ্রিতে কনভার্ট করতাম 180 বাই পাই দিয়ে গুণ করতাম, ওইটাই আর কি। ঠিক আছে, তাহলে এটার যে মানটা চলে আসছে এটা কিন্তু আসলে একটা কনস্ট্যান্ট চলে আসছে, তাহলে দেখাতে পারি যে হুইচ ইজ কনস্ট্যান্ট, তার মানে এটাই হচ্ছে মোটামুটি আমাদের প্রুফ। ঠিক আছে, যদি এটা পরীক্ষায় আসে না তারপরে জাস্ট আপনি একটু দেখে রাখতে পারেন, কারণ এগুলো আসলে যদি বাই চান্স কখনো ক নম্বরে চলে আসে তাহলে এটার জন্য হচ্ছে আপনারা করতে পারেন আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে তাহলে মোটামুটি ভাই আমাদের ব্যাপার স্যাপার। ওকে ওকে ওকে, আচ্ছা
আচ্ছা, পাই পাই ডেতে আইনস্টাইন বর্ণ হয়েছে, স্টিফেন হকিং মরছে। তাই নাকি আসলেই? সেই তো। ওরে ভাই কঠিন তো। আমি তো আসলে এই জিনিসটা জানতাম না যে পাই ডেতেই আসলে আইনস্টাইন জন্মাইছে আবার স্টিফেন হকিং মরছে। কঠিন জিনিস। সেই সেই ইজি লাগছে। আরে ভাই এগুলা তো ইজি লাগবে, মানে এগুলা তো ভাই আপনার আগেই পড়ছেন, ঠিক আছে সমস্যা নাই। চলেন তাহলে আমরা আবার পরেরটায় চলে যাই। তো জাস্ট আমরা ভাই যেটা বলতেছিলাম যে আসলে আমাদের এক রেডিয়ান এটা মানে আসলে কত হয়ে যায়, 180/পাই হয়ে যায়, ঠিক আছে, এটা আমরা আসলে সবাই মোটামুটি জানি। তো এইটা ছাড়া আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এখন আমরা বলতে পারি ভাইয়া এখান থেকে বলা যায় যে 180 ডিগ্রি এইটা মানে হচ্ছে আমাদের আসলে 1 রেডিয়ান ইন্টু পাই। আমি গুণ করে দিলে জাস্ট বলতে পারি হচ্ছে পাই রেডিয়ান। তার মানে এই পাইকে হচ্ছে কিন্তু আমরা মাঝে মাঝে বলি না পাইর মানেই হচ্ছে 180 হয়ে যায়। তার মানে যখন পাই রেডিয়ান সেটার পরিবর্তে আসলে আমি 180 ডিগ্রি বলতে পারি, ঠিক আছে। বা ভাই এখান থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি, 180 ডিগ্রি যদি হচ্ছে আমাদের পাই রেডিয়ান হয়ে যায় তাহলে 1 ডিগ্রি কত হবে, তাহলে পাই রেডিয়ান বাই 180 হবে। সো দ্যাটস আমি বলতে পারি এখানে যে 1 ডিগ্রি মানে হয়ে যাবে আসলে আমাদের পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180, ঠিক আছে, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180। তো আমরা আসলে বেসিক্যালি এইটা ইউজ করবো, এটা ইউজ করে মাঝে মাঝে হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথ ট্যাথ করা লাগবে আর কি। ওকে, তো এবার যদি তাহলে ভাই আমি একটু শর্টকাটে সামারাইজ করতে চাই, জাস্ট এখানে যেটা দেওয়া আছে, আমি যদি এখানে ডি এর ভ্যালু বের করতে চাই তাহলে জাস্ট আর যেটা থাকে অর্থাৎ ডি মানে ডিগ্রি, আর মানে হচ্ছে রেডিয়ান। তাহলে যখন আমি ডিগ্রি বের করতে যাব তখন জাস্ট রেডিয়ান যেটা থাকবে সেটাকে জাস্ট আমি হচ্ছে 180/পাই দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই হচ্ছে আমাদের পুরোটা ডিগ্রিতে চলে আসবে। আর যখন আমি রেডিয়ান বের করতে যাব তখন কি করতে হবে, পাই/180 করা লাগবে, তাই না? সো তখন জাস্ট যেটা ডিগ্রি থাকবে, আমি যদি ডিগ্রিকে হচ্ছে পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি তাইলেই কিন্তু ভাই আসলে আমাদের এখানে রেডিয়ানটাও পাওয়া যায়। আমি চাইলেই হচ্ছে এইভাবে আসলে এগুলা বের করে ফেলতে পারি। আমরা মোটামুটি এগুলো আগে থেকে সবাই জানি। আচ্ছা, তাহলে এইবার চলেন তাহলে আমরা কয়েকটা ম্যাথ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের আইডিয়া গুলো আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সি তো দিতে হয় না, সি তো দিতে হয় না ভাইয়া। ও হ্যাঁ, সি আপাতত না দিলেও চলবে, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আর কি, ঠিক আছে, না দিলেও চলবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা একটা অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে ডিগ্রি মিনিট সেকেন্ড দেখেই বুঝতে পারতেছি এটা আসলে একটা সরি এটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। তো এইটাকে হচ্ছে আমরা আসলে এটা বৃত্তীয় এককে কিংবা রেডিয়ানে প্রকাশ আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, তো আচ্ছা, তো আমরা বেসিক্যালি তাহলে যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে, আচ্ছা একজনে কোশ্চেন করেছেন ভাইয়া, কি বলেছেন, চলে গেল। আচ্ছা, রেডিয়ানের মান কি অসীম হতে পারে? সো বেসিক্যালি যখন ওই যে আমরা ত্রিকোণমিতিক কোণগুলো নেই, এখানে দুইটা কেস হতে পারে, একটা জ্যামিতিক কোণ, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ওই যে বুঝতেই পারতেছেন আমাদের আপনাদের যেহেতু ত্রিকোণমিতিক কোণটা অসীম হতেই পারে, কারণ আপনি আসলে রোটেশন করবেন, কোন দিকে রোটেশন করবেন এটার উপর ডিপেন্ড করবে আর কি। সো আপনি যদি এখন তাহলে এই যে এরকম ক্লক ইন্ডি ক্লকের রোটেশন করতেই থাকেন সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে প্লাসের ইনফাইনাইট পর্যন্ত হতে পারে রেডিয়ানের কোণ। আবার যদি আপনি ক্লকওয়াইজ রোটেশন করতে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু মাইনাস ইনফাইনাইট পর্যন্ত হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে মাহিন ভাই বলেছিলেন একটা অঙ্ক আজকের ক্লাসে দেখাবেন, মাহিন ভাই তো আজকে নাই। আপনি কি তাহলে ভাই একটু কোশ্চেনটা পুরোটা চ্যাটে দিতে পারবেন নাকি ভাইয়া? আচ্ছা, চলেন। সো তাইলে এখন বেসিক্যালি যেটা করতেছিলাম, জাস্ট আমরা একটু দেখাই। সো বেসিক্যালি এগুলো খুব কম কম আসে, মাঝে মাঝে এমসিকিউ তে চলে আসে অবশ্য, তো মাঝে কাজে লাগতে পারে। তো আমরা জাস্ট এটাকে রেডিয়ানে কনভার্ট করার চেষ্টা করবো। তাহলে জাস্ট আমরা বলতে পারি ভাইয়া 50 মিনিট, সমস্যা নাই থাকলো। 37 সরি 50 ডিগ্রি রাখলাম, 37 মিনিট কেও রাখলাম। এখন যেটা সেকেন্ড ছিল, আমি যদি সেকেন্ডটাকে ভাইয়া 60 দিয়ে ভাগ করে ফেলি তাহলে সেকেন্ডটা কিন্তু বেসিক্যালি মিনিট হয়ে যাবে। তাহলে এখানে আসলে আমাদের হাফ মিনিট আসবে। আমি যদি এটার সাথে অ্যাড করে ফেলি তাহলে 50 ডিগ্রি প্লাস হচ্ছে ভাইয়া 37.5 মিনিট চলে আসবে। এখন আমি যদি মিনিটকে ভাইয়া ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে জাস্ট আমাদের 60 দিয়ে ভাগ করে ফেলতে হয়। তাহলে 50 ডিগ্রি প্লাস এখানে 37.5 যেটা ছিল সেটাকে আমি 60 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে এটা হয়ে আসে ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখন এইখান থেকে যে ভ্যালুটা ভাইয়া চলে আসে সেটা হচ্ছে 0.625। সো আলটিমেটলি যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে 50.625 ডিগ্রি। আমাদের কিন্তু অলরেডি ডিগ্রিতে কনভার্ট করা শেষ, এবার আমাদের কাজ হচ্ছে রেডিয়ানে কনভার্ট করে ফেলা। তো আমরা তো আসলে জানি যে কিভাবে রেডিয়ানে কনভার্ট করতে হয়। তাহলে যেটা ডিগ্রি দেওয়া ছিল তাহলে 625, আমি জাস্ট কি করব, আমি জাস্ট এটার সাথে হচ্ছে পাই/180 গুণ করে ফেলবো, পাই/180 গুণ করে ফেলবো। আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের আসলে রেডিয়ানটা চলে আসবে, ঠিক আছে। তাহলে কত আসে সেটা, সেটা হচ্ছে আমাদের চলে আসে
8836 রেডিয়ান। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য অ্যান্সার। তাহলে জাস্ট আইডিয়াটা এরকম যে আমাদের ভাইয়া ডিগ্রি, মিনিট, সেকেন্ড যাই থাকুক সবগুলাকে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটা এককে কনভার্ট করলাম, তারপরে পাই বাই 100 দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম, তাইলে ভাই আমাদের জীবন সহজ। ঠিক আছে, খুবই সিম্পল। আপনারা আসলে ক্লাস 9-10-এও করতেন, মাশাআল্লাহ অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, তো এবার তাহলে চলে যাচ্ছি ভাই আমার পরেরটার মধ্যে, সিমিলার টাইপের। আমরা হচ্ছে এবার একটা রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করা দেখবো। তাহলে এটা কিভাবে করা যায়? তাহলে যেটা রেডিয়ান দেওয়া ছিল 7π/20, আমরা তো সবাই জানি যে একটা রেডিয়ানকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করতে হয়, সেটাকে হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই দিয়ে হচ্ছে আমাদের গুণ করে ফেলতে হয়। তাহলে পাই বাই কাটাকাটি করা যাবে, তারপরে 0 0 কাটাকাটি 9 থাকবে, 9 × 7। তো আমরা যদি একটু হিসাব নিকেশ ভাইয়া করে ফেলি, তো আলটিমেটলি যেটা আমরা পেয়ে যাই সেটা হচ্ছে 63 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে আপাতত এটার জন্য অ্যান্সার। এবং এটা কিন্তু ভাই দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু এটা ভাই অ্যাডমিশনের সময় আসছিল, বুঝতে যাচ্ছে। সেটা কিন্তু বেশ ভালোই ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছেন, স্পেশালি এমসিকিউর জন্য আর কি। ওকে, তো এগুলো কিন্তু ভাই তখন আবার ক্যালকুলেটরে করা যাবে না, হাতে কলমে করতে হবে আর কি ভার্সিটিতে। আচ্ছা, তো এবার চলেন তাহলে আজকে বেসিক্যালি আমাদের ফার্স্ট ফুল কোশ্চেন, একটা ত্রিভুজে 3টা কোণের রেশিও দেওয়া আছে, কোন 3টা বের করতে হবে। খুবই সিম্পল, আমি জাস্ট পুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা তাহলে সবাই একটা অ্যান্সার করে দেন। টাইম পাবেন ভাইয়া মাত্র 35 থেকে 40 সেকেন্ড, এর মধ্যে সবাই অ্যান্সার করে দেবেন। আচ্ছা, আমাদের তাহলে পুল কোশ্চেনের টাইম অলরেডি শেষ, তো আমরা আসলে অফ করে দিতে পারি। তো যদি ভাইয়া রেজাল্টটা ভাই শেয়ার করি, দেখা যাচ্ছে 64% অ্যান্সার করেছেন সি নাম্বার। চলেন আসলে সি নাম্বারটা হবে কিনা দেখে নিই, ঠিক আছে। ওকে, সো তাহলে এবার তাহলে 64%। তাহলে এবার আমরা যদি তাহলে খেয়াল করি যে একটা ত্রিভুজে ভাইয়া 3টা কোণের রেশিও দেওয়া ছিল, তাহলে অবভিয়াসলি আমি ধরতে পারি একটা কোণ হচ্ছে আমাদের 3x, একটা হচ্ছে ভাইয়া আমাদের 4x, এবং আরেকটা হচ্ছে 5x। তাহলে 3টা কোণের যোগফল কত হয়ে যায়? অবভিয়াসলি 180 হওয়া লাগবে, কারণ এটা ত্রিভুজ, 3টা কোণ, তাই না? তাহলে সবগুলো যোগ করলে ভাইয়া হয়ে যায় হচ্ছে আমাদের 12x ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 হবে। সো এখান থেকে বলতে পারি এক্স এর যে ভ্যালুটা চলে আসে সেটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তাহলে এই যে 15 ডিগ্রি পাওয়া গেল, তাহলে 3টা কোণ কি ছিল? একটা 3x, 4x, 5x। অতএব 3x ইকুয়াল টু কত হয়ে যায়? 4x ইকুয়াল টু কত হয়ে যায়? 5x ইকুয়াল টু কত হয়ে যায়? তাহলে যখন আমরা আসলে 3x টা বের করবো ভাই, 3 × 15 কত হয়ে যায়? 45 ডিগ্রি হয়ে যায়। একমাত্র অপশন সি তেই 45 আছে, আর কোনোটাই 45 নাই, তার মানে অপশন হবে সি নাম্বারটা। ঠিক আছে, এরপরে যে ভাই কেন ভুল করলেন এটাই বুঝলাম না, অনেকেই ভুল করেছেন। আচ্ছা, আমি সেম ভাবে পরেরটা বের করতে চাই, তাহলে জাস্ট 4 × 15 ভাই, এটা 60 ডিগ্রি হয়ে যায়। পরেরটা কত হবে? এটা হচ্ছে 75 ডিগ্রি হবে, এবং তিনটার যোগফল কিন্তু দেখবেন অবভিয়াসলি আপনার 180 ডিগ্রি চলে আসবে। ঠিক আছে, খুবই সিম্পল ছিল, জাস্ট 3টা রেশিও ধরে দেওয়া ছিল, 3x, 4x, 5x ধরে নিয়েছিলাম, যোগ করলাম, x এর ভ্যালু বের করলাম, 3টার মধ্যে বসিয়ে দিলাম, ভাই জীবন সহজ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই চলেন পরেরটায় চলে যাচ্ছি। তো এবার হচ্ছে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের কিছু ব্যাপার স্যাপার আর কি দেখবো। তো এটা আসলে অনেকভাবে করা যায়, আমরা খুবই সিম্পল যে ওয়েটা সেটাতে চলেন শুরু করে দেই। তো বেসিক্যালি এখানে অনেকগুলো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া আছে, জাস্ট আমরা একটা অ্যাঙ্গেলে নিব। তো এখানে বেসিক্যালি আমরা জাস্ট ধরে নিচ্ছি এ ও পি যে অ্যাঙ্গেলটা, এইটা আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ ও পি, এখানে আমাদের এ ও পি, জাস্ট এটাকে থেটা সিটি না দিয়ে জাস্ট আমি চিন্তা করলাম এটা হচ্ছে ভাই আমাদের থেটা। ঠিক আছে, আবারও আমরা সেম ভাবে আগের যে ফর্মুলাটা ছিল সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, যে যে কোনো কোণের সাথে যে আমাদের কোণের সাথে আমাদের যে ওই চাপটা সেটা হচ্ছে অলওয়েজ আমাদের মানে সমানুপাতিক হবে বা ধ্রুবক হবে আর কি রেশিওটা। তাহলে আমরা আসলে বলতে পারি অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল এ ও পি, এই কোণের সাথে আমরা যদি হচ্ছে একটা রেশিও করি এই চাপের, অর্থাৎ চাপটা কত হবে আমাদের এপি যে চাপটা, তাহলে এটা আসলে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আমি যদি এবার পুরা কোণটা নিয়ে ফেলি, সাপোজ এই পুরা কোণটা এখান থেকে স্টার্ট করে আবার এই জায়গায় শেষ করলাম, তাহলে সেটা কত হবে টোটাল টোয়াইস পাই হবে, মানে মাঝখানে হচ্ছে টোটাল 360 ডিগ্রি হবে। চাপটা কত হবে বৃত্তের চাপ, ঠিক আছে, বৃত্তের চাপ কত হবে তাহলে টোয়াইস পাই আর হবে। টোটাল যদি টোয়াইস পাই হয় সেটা জন্য চাপ কত হবে বৃত্তের পরিধি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে চাপটা হচ্ছে বৃত্তের পরিধি অর্থাৎ টোয়াইস পাই আর। যদি কাটাকাটি করে ফেলি তাহলে 1/পাই পাওয়া যাবে। তাহলে এবার আমরা যেটা করতে পারি, তাহলে এ ও পি এইটাকে যদি তোমরা থিটা ধরে নিয়েছি তাহলে থিটা বসায় দেই। আর এখানে এপি যেটা ছিল, এপি চাপকে আমরা কত ধরেছি এখানে এস ধরে নিয়েছি, এপি চাপটাকে আমরা এস ধরে নিয়েছি। তাহলে যদি এস বসিয়ে দিই ইকুয়াল টু হবে জাস্ট আমাদের 1/আর। এখানে টোয়াইস পাই এটা কিন্তু ভাইয়া বেসিক্যালি রেডিয়ানে নিয়েছিলাম, তো তার মানে ভাইয়া বলতে পারি এস ইকুয়াল টু হবে আমাদের আসলে আর থিটা। তাহলে অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা আমরা আসলে আগে থেকেই জানি, বাট খেয়াল করার ব্যাপারে এখানে থিটা যেটা হবে অবভিয়াসলি কি করতে হবে, থিটাটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। থিটাটাকে আমাদের অবভিয়াসলি রেডিয়ানে কনভার্ট করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে আর কি। তো মেইন কথা এস ইকুয়াল টু আর থিটা, এখানে এস আর থিটা তিনটা যে কোনো একটা দেওয়া থাকবে, সরি দুইটা, যে কোনো দুইটা দেওয়া থাকবে আর জাস্ট একটা বের করতে হবে, তাইলে কিন্তু ভাই আপনার জীবন সহজ, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে ওকে, ভাই এটা কি কৌণিক সরণ? হ্যাঁ, কাইন্ড অফ ওই রকমই, বাট আমরা যখন এটাকে বাস্তবে দেখি, আমরা যখন পৃথিবীর উপরে দেখি, এটা কি মনে হয় আসলে আমাদের, এটা কিন্তু আমাদের আসলে সরল রৈখিক মনে হয়, ঠিক আছে। আচ্ছা, বাট এটা কিন্তু আসলে একটা কৌণিক হচ্ছে আর কি সরণটা। যাই হোক, চলেন আমরা তাহলে পরেরটায় চলে যাচ্ছি। সো থিটাটা বেসিক্যালি এখানে আমাদের, সরি থিটাটা হচ্ছে আমাদের কৌণিক হিসেবে চিন্তা করব। থিটাটা হচ্ছে আর এসটাকে আমরা কি হিসেবে, নর্মালি আমরা সরল রৈখিক হিসেবে চিন্তা করবো আর কি। তো চলে যাচ্ছি এবার আমরা পরের যে ম্যাথটাই, একটা আমরা চলে ম্যাথ করে ফেলি, তাহলে আইডিয়াটা আসলে ক্লিয়ার হবে। তো এখানে আসলে আমাদের বলা হয়েছে একটা গাড়ি হচ্ছে বৃত্তাকার চাপের প্রতি সেকেন্ডে একটা করে বৃত্তচাপ অতিক্রম করে। তাহলে আমি যদি হচ্ছে ছোটখাটো একটা ভাইয়া ইয়া করে ফেলি, বৃত্ত এঁকে ফেলি, ধরে নিচ্ছি ভাই এই ডিম আকৃতি, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টার আর কি। তাহলে এখন আমাদের বলা হয়েছে যে একটা গাড়ি হচ্ছে প্রতি সেকেন্ডে একটা চাপ উৎপন্ন করে, একটা বৃত্তচাপ অতিক্রম করে। তাহলে ধরে নিচ্ছি ভাইয়া সেই গাড়ি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই পজিশনে আছে, সেখান থেকে সেই গাড়িটা মনে করেন যে আস্তে আস্তে সেটা এই জায়গায় কোনো একটা পয়েন্টে চলে আসছে আর কি, মানে এতটুকু বৃত্তচাপ অতিক্রম করছে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডের জন্য। এখন এইটুকু আসার ফলে কি বলছে, ওই চাপটা বৃত্তের কেন্দ্রে হচ্ছে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই জায়গায় আসলে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটার যে পরিমাপ হবে সেটা হচ্ছে ভাইয়া 28 ডিগ্রি দেওয়া আছে আমাদের। তাহলে এখন বলা হয়েছে বৃত্তের ব্যাস হচ্ছে 30 মিটার, ব্যাস সরি 60 মিটার, ব্যাস যদি 60 মিটার হয়ে যায় অবভিয়াসলি ব্যাসার্ধ কত হবে, সেটা হচ্ছে 30 মিটার হয়ে যাবে, তাই না। তাহলে বলছে গাড়ির গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ বের করার আগে আমরা আসলে দেখি 1 সেকেন্ডে কতটুকু গেছে, যতটুকু গেছে সেটাকে আমরা এস ধরে নিতে পারি, তাই না। এখানে আসলে একটা বৃত্ত চাপ দেখা যাচ্ছে, সেখানে আসলে আমাদের এই পার্টটা বের করতে হবে এস, আর দেওয়া ছিল থিটা দেওয়া ছিল। তাহলে জাস্ট আমরা কি বলতে পারি, এস ইকুয়াল টু হচ্ছে আসলে আমাদের এখানে আর থিটা হবে। তাহলে এই জায়গায় আর ইকুয়াল টু দেওয়া ছিল ভাই আমাদের 30 মিটার, থিটা কিন্তু ভাই ডিগ্রিতে দেওয়া ছিল, অবভিয়াসলি রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে জাস্ট 28-এর সাথে আমরা কি করব, 28-এর সাথে আমরা জাস্ট পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো, এবং এখানে এস ইকুয়ালটা হচ্ছে ওয়াট। তাহলে এবার যদি ভাই আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, এস দেওয়া ছিল 30, তারপরে থিটা হচ্ছে আমাদের 28 পাই ডিভাইডেড বাই হচ্ছে 180। তাহলে পুরোটা যদি হচ্ছে ভাই আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, আলটিমেটলি এখান থেকে যেটা পাওয়া যায়, একটু কাটাকাটি করব, সো যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের 14 পাই ডিভাইডেড বাই 3। তাহলে এটা হচ্ছে আমাদের আসলে এস এর একটা মান পাওয়া যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের এইটার মান। তাহলে এবার বলছে প্রতি 1 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে, তার মানে ভাইয়া আপনি এখানে ছিলেন 1 সেকেন্ড পরে এই জায়গায় চলে গেছেন, মানে 1 সেকেন্ড পরে আপনি আসলে এত মিটার দূরত্ব অতিক্রম করতেছেন, তাই না। তাহলে আমরা আসলে ফর্মুলা কি জানি, এস ইকুয়াল টু ভিটি, বা ভি ইকুয়াল টু আসলে কত হয়ে যায়, এস বাই টি হয়ে যায়। তার মানে ভেলোসিটি ইকুয়াল টু হবে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ ছিল এইটা, এটাকে সরণ সময় দিয়ে ভাগ করতে হবে, 1 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে, তো ঘুরে ফিরে কিন্তু আসলে এটাই পাওয়া যাবে 40 পাই ডিভাইডেড বাই 3। তাহলে যদি হচ্ছে আমরা একটা হিসেব নিকেশ করে ফেলি, যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের 14.661 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ভি এর অ্যান্সার চলে আসবে। অর্থাৎ যে গাড়িটা ছিল সেই গাড়িটা আসলে 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস মানে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এবং এটাই ছিল হচ্ছে তার ভ্যালোসিটি। কারণ আমরা আসলে জানি 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আসলে ভ্যালোসিটি বলা হয়। ওকে, তো এই ছিল মোটামুটি ব্যাপার স্যাপার। জাস্ট আমাদের এখানে থিটা দেওয়া আছে, রেডিয়ানে কনভার্ট করলাম, আর দেওয়া আছে এস ইকুয়াল আর থিটা বসিয়ে দিলাম, জীবন সহজ, ঠিক আছে। আচ্ছা,
ওকে ওকে ওকে, আচ্ছা 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 ঠিক আছে, ওকে বুঝছি। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী অংশের মধ্যে। ফাইরুজ ভাই লিখেছেন, ভাইয়া আপনি আমাদের সাথে যেভাবে কথা বলেন মনে মনে হয় আপনি আমাদের জুনিয়র। জি ভাই, বড় ভাই, ভুল হয়ে গেছে ভাই, আই এম রিয়েলি সরি। ভাই ক্যামেরা অন করেন। নো ব্রো, চলেন আমরা পরবর্তী ম্যাচে চলে যাচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা, পরে হচ্ছে ভাই আমাদের একটা ইয়া দেওয়া আছে, ফুল কোশ্চেন দেওয়া আছে, আমি পুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা তাহলে একটু সবাই অ্যান্সার করে দেন। সো টাইম থাকবে মাত্র 30 সেকেন্ড, এর মধ্যে সবাই অ্যান্সার করে দিবেন। ভাইয়া, আই উই ওয়ান্ট সি ইউ ইনশাল্লাহ ওয়ান ডে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, থ্রি কই থেকে আসছে? সো বেসিক্যালি উপর নিচে আমরা কাটাকাটি করেছিলাম, ঠিক আছে, কাটাকাটি করার পরে অটোমেটিক এটা চলে আসে, সো টেনশন নাই, জাস্ট কাটাকাটি করেন, এখানে জাস্ট কত হয়ে যায়, 6 হয়ে যায়, কাটাকাটি করবেন 2 দিয়ে, তাইলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে 40 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিব, আর মাত্র 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডের মধ্যে সব অ্যান্সার করে দেন। আচ্ছা, আমাদের টাইম শেষ, তো আমরা যদি অফ করে দেই, সো দেখা যাচ্ছে 82% অ্যান্সার করেছেন আসলে এ নাম্বার, মাশাল্লাহ। আর বাকিরা যে কেন ভুল করেছেন এইটাই ভাই বুঝলাম না, 82%। তাই চলেন দেখা যাক আসলে কোনটা হবে। তো আমাদের আসলে এখানে কেন্দ্রে বলতে আসলে কেন্দ্রে দেওয়া ছিল, তো আমাদের আসলে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, তো যা যা দেওয়া আছে লিখে ফেলি, তাহলে আর ইকুয়ালটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো আমাদের আসলে যেটা বের করতে হবে সেটাও সেন্টিমিটারে, তো কোনো টেনশন নেই একক নিয়ে। আর অ্যাঙ্গেল দেওয়া ছিল 40 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি কি করতে হবে, 40 কে আমাদের আসলে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে পাই বাই 180 দিয়ে আমরা ডিভাইড করে ফেললাম, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, সরি, এবার তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, চাপের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এস ইকুয়াল টু হবে আমাদের আর থিটা, তাহলে আর বলতে এখানে হয়ে যাচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, থিটা বলতে হয়ে যাচ্ছে আমাদের 40 পাই ডিভাইডেড বাই হচ্ছে 180 হয়ে যাচ্ছে। তাহলে এবার যদি হিসাব করি তাহলে আলটিমেটলি কত চলে আসে, 3.491 সেন্টিমিটার চলে আসে। তাহলে অ্যান্সার জাস্ট এই নাম্বারটা হবে। এরপরে যে ভাই কেন ভুল করতেছিলেন এটাই তো ভাই বুঝলাম না। তো সবাই কি ভাই মোটামুটি বুঝতে পেরেছেন? কারো কোনো ঝামেলা আছে? যারা ভাই ভুল করেছিলেন তারা একটু রেসপন্স করেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওমর ভাই লিখেছেন, গত ক্লাসে আমি আপনাকে ক্যামেরা অন করতে বলেছিলাম কিন্তু আপনি করেন নাই। ও আচ্ছা, তার বাকিটা আর পড়লাম না, বাকিটা বুঝে নিলাম, তার মানে আজকে ক্যামেরা অন করলে ভাই খবর আছে ওমর ভাইয়া, ঠিক আছে। সো তার মানে আজকে করা যাবে না আর কি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আমি উত্তর করতে পারিনি, আচ্ছা তাই নাকি? ওকে ওকে ওকে, এই সামি ব্রো, আপনি তো আমাকে লজ্জা দিচ্ছেন ভাইয়া, এটা কোনো কথা? ওকে, ও, ওরে ভাই, একজনে তো খাইতেছেন, খাওয়ার কারণে অ্যান্সার দিতে পারেন নাই, সো স্যাড। মুশফিক, মুশফিক লিখেছেন বুয়েটের ক্রাশ। বুয়েটের ক্রাশ যেন কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই কোনো টেকনিক আছে ভাস ক্যালকুলেশন করার জন্য? ভাই প্র্যাকটিস অবভিয়াসলি করতে হবে। আর যদি রিটেনে চলে আসে তো ভাই ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট মেরে দিবেন, তাইলে কাজ শেষ। তো এইবার তাহলে চলেন আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। তো এখানে ভাই দেখা যাচ্ছে পৃথিবী নামে একটা গ্রহ আছে। তো এই পৃথিবী নামে গ্রহের ভাই ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের রেডিয়াস আর। তো এবার ভাইয়া বলা হয়েছে এখানে ঢাকা এবং দিল্লি দুইটা স্থান আছে, তো দুইটার নামই অনেক সুন্দর, এবং এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এবার ভাইয়া বলা হয়েছে কেন্দ্রে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। আচ্ছা, তো আসলে আমরা যদি তাহলে একটু ভাই পৃথিবীটা আঁকতে চাই, চলেন। ভাই কি যেটা হচ্ছে, ঠিক আছে, অস্থির পুরা, অস্থির একটা আমরা পৃথিবী এঁকে ফেলেছি, মোটামুটি বুঝে নেন। তো আমরা ধরে নিচ্ছি ভাইয়া পৃথিবীর সেন্টার হচ্ছে এইটা, তো অনেকটা আপেল আপেল লাগতেছে আর কি। তো এটা হচ্ছে মনে করি এইখানে আমাদের ঢাকা অবস্থিত, আর এই জায়গায় হচ্ছে আমাদের দিল্লি অবস্থিত, ঠিক আছে, একটা ঢাকা আর এটা হচ্ছে আমাদের দিল্লি। এবং আমাদের ভাইয়া এখানে বলা হয়েছে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা বের করতে হবে, তার মানে আসলে এই কোণটা বের করতে হবে। আর আমাদের বলা হয়েছে যে দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা, অর্থাৎ এই যে চাপের যে মানটা, এখানে বেসিক্যালি আমাদের D1 D2 যে দুইটা চাপের মানটা, সেই চাপের মানটা কত দেওয়া আছে, এস ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের
1882 মিটার, সরি কিলোমিটার, ঠিক আছে। এবং এখানে ব্যাসার্ধ কিন্তু দেওয়া ছিল পৃথিবীর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা আর। তাহলে যেটা যেটা দেওয়া আছে আমরা একটু সুন্দর করে লিস্ট করে লিখে ফেলি। তাহলে দেওয়া আছে ভাইয়া আর ইকুয়াল টু এস ইকুয়াল টু হচ্ছে 1882 কিলোমিটার। সবগুলা সেম এককে রাখলে সমস্যা নাই। আবার এই জায়গায় হচ্ছে ভাই আমাদের আর দেওয়া আছে 6381 কিলোমিটার। আমাদের আসলে থিটাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ভাই ফর্মুলা জানি, এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা হয়ে যায়, তার তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু হবে এস ডিভাইডেড বাই আর। তাহলে এস মানে ছিল হচ্ছে আমাদের 1882 কিলোমিটার, আর আর ছিল হচ্ছে আমাদের 6371 কিলোমিটার। তাহলে এবার যদি আমরা রেশিও করে ফেলি আলটিমেটলি ভাইয়া যেটা অ্যান্সার পেয়ে যাব, তাহলে এটা যে অ্যান্সারটা চলে আসে সেটা কত আসে ভাই? তাহলে সেটা ভাইয়া চলে আসে হচ্ছে 0.295, এইরকম কিছু একটা চলে আসে আই থিঙ্ক, ঠিক আছে। আপনি অবশ্যই ক্যালকুলেশন চেক করে নেবেন। এত আমাদের কি আসবে, রেডিয়ান আসবে, কারণ এখানে অ্যাঙ্গেল গুলো কিন্তু অবভিয়াসলি আমাদের রেডিয়ানে আসে। আমি যদি তাহলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে জাস্ট আমাদের 180 ডিভাইডেড বাই পাই দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাহলে এবার যদি ভাই একটু ক্যালকুলেশন করে ফেলেন, আলটিমেটলি থিটার যে ভ্যালুটা চলে আসে সেটা হচ্ছে 16.925 মনে হয়, এরকম কিছু একটা চলে আসে। অবশ্যই ক্যালকুলেশনটা চেক করে নেবেন। আমাদের অ্যাঙ্গেল যেহেতু ডিগ্রিতে কনভার্ট করতে বলা হয়েছিল, ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে, সো এই জন্য আমি রেডিয়ানে যে কোনটা পেয়েছিলাম সেটাকে আমি 180 বাই পাই দিয়ে গুণ করে আমি ডিগ্রিতে বানাইছি, ঠিক আছে। সো জাস্ট কি করলাম, এস দেওয়া আছে মানে দুইটা দূরত্ব দেওয়া আছে, তারপরে এখানে রেডিয়াস রেডিয়াস দেওয়া আছে, অ্যাঙ্গেল বের করতে হবে, এস ইকুয়াল টু আর থিটা, থিটা বের করে ফেললাম ভাই, জীবন সহজ, ঠিক আছে। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে ভাই, একজনে মুশফিক ভাই বলেছেন পৃথিবীর রেডিয়াস ভুল দেওয়া আছে, আসল 6357 কিলোমিটার। আপনার তো বেসিক্যালি পৃথিবী তো বেসিক্যালি আপনার ইয়া না, ওই যে কি বলে এটা, চ্যাপ্টা কমলালে মনে হয় কি যেন বলে, কিসের মতো। তাহলে এই সাইডে বেশি হবে, এই সাইডে কম হবে, এভারেজ নিয়ে কত লেখো এটাকে, 6400 কত এক এক জায়গায় একটা লেখা থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি এভারেজটা ক্যালকুলেশন করা হয়, মনে করেন এটা এমন একটা প্লেসের, জাস্ট এই যে এই সাইডে যে আপনার এই যে ঢাকা এবং আপনার দিল্লির সাইডের যে রেডিয়াসটা, এটা হচ্ছে ওই সাইডের রেডিয়াসটা, ঠিক আছে। তো রেডিয়াস কিন্তু এক এক সাইডের একটা হবে, so এটা নিয়ে তো প্যারা নেওয়ার দরকার নাই ভাই, যেটা দেওয়া আছে ওইটাই করেন। এটা ফিজিক্স এর কোনো কনস্ট্যান্ট না যে আলটিমেটলি আপনি মুখস্থ বসাবেন, তো এত প্যারা নেওয়ার দরকার নাই ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমি তো এগুলা কিছুই জানি না, মুশফিক এত কিছু জানে। ভাইয়া টেনশনে কিছু নাই, মুশফিক ভাই আমাদের প্রচুর পড়াশোনা করেছেন, সমস্যা নেই, আপনিও করবেন। এটা আসলে আপনাদের ফিজিক্স এর ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 এর মধ্যে আছে, মহাকর্ষ বিকর্ষ। ওই চ্যাপ্টারে যাওয়ার পরে দেখবেন যে আপনার 6400 কিলোমিটার মুখস্থ করেন আর কি আপনারা, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ব্যাপার স্যাপার। তো এরপরে হচ্ছে ভাই আমাদের দুইটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক দুইটা করে ফেলবেন, তাইলেই ভাই আপনাদের আসলে কাজ শেষ। তো তার মানে ভাই আমরা জাস্ট যেটা দেখতেছিলাম যে রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করা, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করা, এস ইকুয়াল টু আর থিটা দিয়ে জাস্ট কয়েকটা ম্যাথ ট্যাথ করা। ওই জায়গায় এস যেটা ছিল, এসটা ছিল বেসিক্যালি আমাদের একটা চাপের যে লেন্থটা, ঠিক আছে, চাপের যে দূরত্বটা, দিয়ে সরণ বলা যায় না আসলে, সরণটা আসলে কিয়াটা হয়ে যায়, আমরা আসলে এটাকে দূরত্ব হিসেবে চিন্তা করতে পারি। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবেন, কাজ শেষ। অবশ্যই থিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো এই ছিল মোটামুটি ভাই আমাদের আজকে ক্লাস। আজকে বেসিক্যালি সিঙ্গেল লেকচার এবং অনেক সিম্পল টপিক। এই চ্যাপ্টারের সব থেকে মানে মেইন টপিক কিংবা হচ্ছে আপনার একটু যেগুলো বোর্ডে বেশি বেশি আসে সেগুলো বেসিক্যালি আপনার নেক্সট লেকচারে পড়ানো হবে, ক্ষেত্রফলের যে ম্যাথড গুলা। তো আজকের টপিকের উপরে যদি ভাই কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করতে পারেন, আমরা দু একজনের কোশ্চেন অ্যান্সার করে দেখি, চেষ্টা করে করতে পারি। বেসিক্যালি এগুলো আপনারা ক্লাস 9-এই পড়েছেন, তো আসলে অনেক সহজ। আচ্ছা, আমরা হচ্ছে আইনান ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কোশ্চেন করেন। ভাইয়া বৃত্তচাপের দৈর্ঘ্যের স্লাইডটাতে একটু চান না? হুম হুম, আহ এটা হ্যাঁ, কি এটা একটু বুঝাই দিতেন। এই জিনিসটা মানে বেসিক্যালি আমাদের ব্যাপারটা এরকম ছিল যে আমরা হচ্ছে যে আগে যেটা করেছিলাম যে চাপ বাই কোণ, কোণ বাই চাপ, এটার রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কোণ এবং চাপ। বুঝতেই পারতেছেন, মানে কোণটা যদি আমি এতটুকু, মানে চাপটা যদি এতটুকু থাকে, কোণ যেটা হবে, আমি যদি চাপটাকে আরো বাড়িয়ে দেই কোণটাকে আরো বড় হয়ে যাচ্ছে না, তাহলে এটা আসলে একটা সমানভাবে বাড়তেছে আর কি। সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে এটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। তো এইখান থেকে অর্থাৎ লিখেছিলাম এওসি এর সাথে যে এসি চাপের যে কোণটা, মানে চাপের যে রেশিওটা, সেটা হবে আমাদের এওবি এর সাথে আমাদের এবি চাপের যে রেশিওটা সমান হবে। সিমিলার ভাবে আমরা আসলে এই জায়গায় সেম কাজ করছি, মানে এই জায়গায় হচ্ছে আমাদের এওপি একটা কোণ নিয়েছি, যেটাকে আমরা থিটা ধরলাম আর কি, ঠিক আছে, এবং এই চাপটাকে আমরা এস ধরলাম, এটা থিটা, এটা হচ্ছে এস।
তাহলে এই থিটার সাথে এস এর যে রেশিওটা, কোণের সাথে চাপের যে রেশিওটা, সেটা কি হবে? সেটার সাথে আমি নিলাম, আমি সাপোজ এখন দুইটা রেখা আমি সেম দিকে টানছি, তাহলে বাইরে যে কোণটা উৎপন্ন হবে সেটা কি 360 ডিগ্রি হবে না? হ্যাঁ, তাহলে এই 360 ডিগ্রি হচ্ছে আমাদের কোণ। তাহলে এটার জন্য চাপ কত হবে? পুরা পরিধিটা হবে। কারণ আমাদের যদি এরকম একটা থাকে কোণ, আমি এই কোণ নিতে চাইলে কি করতে হয়, এটা চাপটা আমাদের বাইরে এটা নিতে হয়। আমি যদি হচ্ছে এখন পুরোটা হচ্ছে দুইটা রেখা সেম দিকে নিয়ে ফেলি, চাপটা কিন্তু বেসিক্যালি পুরোটা নেওয়া লাগবে। যদি আমি ভিতরের কোণটা নেই, তাহলে পুরোটা আসলে কি একটা বৃত্তের পরিধি না, টোয়াইস পাই আর। হ্যাঁ, তো এই জন্যই টোয়াইস পাই কাটাকাটি করলাম, 1/r চলে আসলো, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা হবে। ঠিক আছে, জাস্ট এটা বোঝার জন্য, এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে, জাস্ট বুঝতে পারেন আর কি এটা দেখে দেখে। আর অবশ্যই বুঝছি। থিটাটা রেডিয়ানে কনভার্ট করতে হবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে সজীব ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় এটা নিয়ে পড়াশোনা করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। তবে আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, যদি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আমি একটু ক্লাস মানে হ্যাঁ। 10 মিনিট পরে ঢুকছি তো, আচ্ছা ওই আচ্ছা যে আপনি যে মানে ঘড়ির কাঁটার মানে বিপরীত দিক নির্ণয় তারপর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন, ওটা একটু হ্যাঁ হ্যাঁ। রিপিট করেন। মানে জাস্ট মানে মানে যেটা আপনি 9-10 করেছেন ওইটাই আর কি। ঘড়ির কাঁটার দিকে হইলে সেটাকে হচ্ছে আমরা আসলে মাইনাস হিসেবে চিন্তা করি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে সেটাকে প্লাস হিসেবে চিন্তা করি। জাস্ট কনভেনশন আর কি, তেমন কিছু না আর কি। ঠিক আছে। আর এই যে এখানে জ্যামিতিক কোণ যেটা ছিল, জাস্ট দুইটা রেখা আমাদের আসলে একটা পয়েন্টে ছেদ করলে মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটা জ্যামিতিক কোণ। এটা আমরা অলওয়েজ পজিটিভ হিসেবে চিন্তা করি, এটাকে কখনো আমরা নেগেটিভ বলি না, বা এটার ভ্যালু কখনো 360 থেকে বড় হতে পারে না। আর এই জায়গায় যেটা বলেছিলাম সেটা হচ্ছে জাস্ট আপনি একটা রেখা ছিল এক্স বরাবর, সেটাকে আপনি রোটেশন করাইছেন ওবি বরাবর, তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটাই আর কি। আর এটা যদি আমি সাপোজ পুরো একবার রোটেশন করাই তাহলে আসলে 360 হবে, আরেকবার রোটেশন করাইলে আর এটা 720 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমি যত করে রোটেশন করতে থাকবো এটার আসলে অ্যাঙ্গেলটাও তত বাড়তেই থাকবে। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের রেঞ্জটা দেওয়া আছে একদম ইনফাইনাইট পর্যন্ত। সো আমরা ক্লকওয়াইজ রোটেশন করলে মাইনাস ইনফাইনাইট, আর এন্টি ক্লকওয়াইজ রোটেশন করলে হচ্ছে আমাদের প্লাস ইনফাইনাইট আর কি। ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, এটা মানে ঠিক আচ্ছা আছে। আসসালামু ঠিক আছে আলাইকুম, ভাইয়া, thank you। ওয়েলকাম ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিরাজ ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া শতমূলক পদ্ধতিটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। শতমূলক জাস্ট আপনার একটা ঠিক আছে, এটা জাস্ট আপনার একটা এ- ওয়েট দাঁড়ান, 1 মিনিট 100 সেকেন্ড কিভাবে হয়? ওয়েট ওয়েট। এই যে ভাইয়া, এই জায়গায় তো আমি বলেছি। আচ্ছা একটু ওয়েট, আমি আর একটু চার্জারটা লাগিয়ে নিই, দাঁড়ান। হ্যাঁ হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমি জাস্ট যেটা ভাইয়া বলার ট্রাই করতেছিলাম যে ভাই এই যে 1 ডিগ্রি যে আমাদের 1 মিনিট, মানে 60 মিনিট, এটা আসলে কোন, এটা কি আমাদের ঘড়ির কাঁটার মিনিট? মানে না আমরা না। যে মিনিট হিসাব করি ওইটা, এটা কিন্তু আসলে এই একটা ডিগ্রিকে যদি হচ্ছে আমরা আসলে একদম টোটাল আমরা ভাগে ভাগ করে ফেলি আর কি, মানে 60টা ভাগে ভাগ করে ফেলি, তার একটা ডিগ্রি একটা ভাগকে হচ্ছে আমাদের 60 মিনিট মানে 1 মিনিট বলা হবে আর কি। সিমিলার ভাবে এই 60 মিনিটের 1 মিনিটকে যদি হচ্ছে আমি একদম 60টা ভাগে ভাগ করে ফেলি, তার একটাকে হচ্ছে আমাদের আসলে 60 সেকেন্ড বলা হবে। এটা হচ্ছে জাস্ট আমাদের অ্যাঙ্গেল পরিমাপের একটা ষাটমূলক পদ্ধতি। ঠিক আছে, জাস্ট একটা এটা আমাদের তো বুঝছি ভাইয়া, একক। এখন দেখেন, শতমূলকটা বুঝি নাই। এইটাও দেখেন, তাহলে এটা কিন্তু এখন শতমূলক পদ্ধতিতে, এখন কিন্তু ভাই আগের কিছু আমাদের এখানে খাটবে না। And এই জিনিস এবং এই জিনিস কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট একক। ঠিক আছে, টোটালি হ্যাঁ। ডিফারেন্ট। এটা জাস্ট আমাদের আরেকটা পদ্ধতি। তাহলে এই জায়গায় আমাদের 100 গ্রেড হয়ে যাচ্ছে, নামই হচ্ছে শতমূলক, সবকিছুতে শততে কনভার্ট করতেছে। এক সময় কোনকে আমি আসলে ওই 100টা ভাগে ভাগ করব, একটাকে আসলে আমাদের 1 গ্রেড বলা হবে। সিমিলার ভাবে 1 গ্রেডকে আমি 100টা ভাগে ভাগ করব, একটাকে হচ্ছে আমাদের 1 মিনিট বলা হবে। আবার এই 1 মিনিটকে আমি 100টা ভাগে ভাগ করবো, একটাকে আমাদের 1 সেকেন্ড বলা হবে। এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের একটা আমাদের জাস্ট বের করার একটা পদ্ধতি। ঠিক আছে, যখন শতমূলক পদ্ধতি হবে তখন কিন্তু এই জায়গার মিনিট আর আমাদের ওই জায়গার মিনিট কিন্তু সেম হবে না, ডিফারেন্ট টাইপের। ঠিক আছে, ডিফারেন্ট একক আর কি, বুঝা যাচ্ছে? ঠিক দুইটা আছে। ডিফারেন্ট পদ্ধতি। যেমন আমরা রেডিয়ান যেটা বলি, রেডিয়ান আর আমাদের রেডিয়ানের আমাদের শতমূলকের কি সেম হবে? সেম না। না কিন্তু ভাইয়া, তাই না? ওইটাই আর কি, জাস্ট একটা ঠিক একক আর আছে। কি আমাদের। ঠিক আচ্ছা আছে ভাইয়া, ভাইয়া, তো থ্যাংক ইউ আসসালামু ভাইয়া, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার হচ্ছে সাকিব ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আজকে লেকচারটা এত ছোট কেন? আজকে তো বেসিক্যালি আপনাদের মনে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে। মাহমুদুল ভাই কিছু কিছু বলবেন নাকি? মাহমুদুল ভাই,
জি জি ভাইয়া, মেবি রুটিনে হলো যেদিন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম সেদিন একটা লেকচার পড়ানো হ্যাঁ হবে আর হ্যাঁ, কি। সিঙ্গেল লেকচার পড়ানো হয় যেদিন আপনাদের আচ্ছা একটা করে। আপনার রুটিনটা একটু ভাই খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমাদের মাফরুহা, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, জি ভাই। এই যে তথ্যমূলক পদ্ধতিটা কি আমাদের লাগবে? না ভাই, এটা আসলে লাগবে না, এটা আসলে কখনোই আসে না, জাস্ট আপনি জেনে রাখতে পারেন এরকম কিছু একটা আছে। ঠিক ভাইয়া, আছে ভাইয়া। এক্সাম গুলোতেও কি আসবে না? না আসলে এক্সামে কখনোই আমি আসলে আসতে দেখি নাই, সত্যি কথা। ও, আচ্ছা ভাইয়া, ঠিক এমনকি আছে। আপনার রেডিয়ান রেডিয়ান আজকে যে টপিক গুলা এগুলো আসলে খুব রেয়ার কেসে আসে, মানে এগুলো জাস্ট ফান্ডামেন্টাল জিনিসপত্র যেগুলো আপনাকে আগে পড়েছিলেন গত জি। ক্লাসে। এরপরে যে যেটা পড়ানো হবে ওগুলো হচ্ছে মেইনলি আপনার পরীক্ষার মধ্যে আসে আর কি। এরিয়া টেরিয়ার ম্যাথ যেগুলা, বা চ্যাপ্টার 7 যেগুলো পড়ানো হবে, চ্যাপ্টার 6 7 মার্চ করে কোশ্চেন হয়, পরে যে লেকচার গুলো হবে তখন মোটামুটি বুঝতে পারবেন যেগুলো আসলে খুবই ফান্ডামেন্টাল জিনিসপত্র, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে আর কি, ক নাম্বারের জন্য বা এমসিকিউ তে এগুলো আসলে আসবে। ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া, ঠিক আছে। আসসালামু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমরা তো সজীব ভাইয়ের অলরেডি আমরা হ্যান্ড রেজ নিয়েছিলাম। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ভাই আমাদের আজকে ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কোনো ঝামেলা থাকলে আরেকবার রেকর্ডিংটা দেখে নিবেন। আর অবশ্যই অ্যানোটেশনটা পেয়ে যাবেন, বই থেকে মোটামুটি টপিকগুলো দেখে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আহ জি ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই এবং শিহাব ভাইয়াকে সুন্দর এই ক্লাসটির জন্য। তো ভাইয়া অবশ্যই পিডিএফটা আপলোড করে দেবেন মনে করে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, লিভ জি নিলাম ভাই, তাহলে জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো ডিয়ার স্টুডেন্ট আছো, তোমাদের যদি এখন অভ্যাস রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, রেয়াজুল, মানে দেখো প্রত্যেকদিনই কিন্তু তোমাদের কোনো না কোনো একটা প্রবলেম থাকবে। তোমার যদি এমন প্রবলেম থাকে, অন্য কারো প্রবলেম থাকতেই পারে। তো রমজান মাসটা যেহেতু একটা মাসের ব্যাপার, তো তাও তো ফুল এক মাস না, 30 দিন না, কিছু কিছু দিন আর কি অফ থাকবে। তো একটু ভাইয়া সবকিছু মানায় নিতে হবে আর কি। এটাই আর কি। তো টাইমটা যখন আসবে আশা করি তোমরা মানিয়ে নিতে পারবা সেই টাইমের সাথে, মানে ম্যাচ করে। তো টাইমটা না পাওয়া পর্যন্ত আপাতত তোমরা হতাশ হও না, এতটুকু বলবো আর কি। হ্যাঁ, ভুল করে সৃজনশীল দুইটার বদলে তিনটা অ্যান্সার করে ফেলেছি, তাহলে আমার কোন দুইটা অ্যান্সার গ্রান্টেড হবে? আচ্ছা, স্যার তুমি যেটা বলছো আসলে তিনটা তো সাবমিট হওয়ার কথা না। তো তারপর যদি সাবমিট হয় তাহলে ইনশাল্লাহ প্রথম দুইটাতেই হয়তো মানে কাউন্ট হবে আর কি, গ্রান্টেড হবে, হ্যাঁ। মাহমুদুল, আমি লিভ নিব কি? হ্যাঁ, জি জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। 17 তারিখের পেমেন্ট আসলে রিয়াজুল, এটা কি যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব মানে জিনিসটা সমাধান করে ফেলাটাই উচিত। আসলে তো তোমার কাছে বারবার নক করা হবে আর কি, তখন তুমি বিরক্ত হতে পারবা, মানে পারো আর কি। হ্যাঁ, ফাইনাল কখন দেবে? আজকে যেহেতু এক্সাম দিয়েছো মোহনা, কালকে পাবা ইনশাল্লাহ, বা এমসিকিউটা হয়তো পেয়ে যাওয়ার কথা। আর সিকিউটা একটু লেট হবে, খাতাটা দেখার পরে তারপর তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। শুরু হবে কখন সামিয়া, সুমাইয়া জানানো হবে, হ্যাঁ। উম, আচ্ছা, ওমর, এই বিষয়টা আর কি, মানে একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু ক্লিয়ার করাটাই ভালো, না হলে তোমাকে বারবার নক করা হবে আর কি। ঠিক আছে? আর বোঝোই তো সামনে ঈদ, আমাদের ব্যাপার স্যাপার আছে। গুলো ব্রাঞ্চে দেরি হচ্ছে কেন? আচ্ছা সামি, এটা হলো ট্রান্সপোর্ট প্রবলেম হতে পারে, তো তুমি একটু যোগাযোগ করে নিও যে ভাই কতদিন নাগাদ আসতে পারে, তাহলে তারা বলে দিবে। একটু কথা বলে নিও ব্রাঞ্চের সাথে। সকালে দেওয়া যাবে না ভাইয়া, ক্লাস টাইম সকালে দেওয়া যাবে না। এটা সম্ভবত আমি বলতে পারছি না, আসলে টাইমটা দিলে তারপর তুমি বুঝতে পারবে। 3টায় দিলে প্রবলেম হবে না, ইনশাল্লাহ 3টার দিকে হওয়ার সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে? এক্সাম দেবো কিভাবে, এ এতদিন পর এসে এই কথা নাকি? আচ্ছা, আমি তোমাকে দেখো আহ, দুইটা লিঙ্ক দিচ্ছি, একটা হলো পাস্ট ক্লাস আর হলো নোটটা কিভাবে মানে কোথায় পাওয়া যাবে, আর একটা হলো এক্সাম সিস্টেমটা। একটু দেখে নাও চেকার, হ্যাঁ। দুইটা লিঙ্ক আপাতত কপি করে এক জায়গায় রেখে দাও, তারপর তুমি দেখে নিতে পারো। ইউটিউব লিঙ্ক, বা তোমরা ইউটিউবে যদি সার্চ যদি করো যে উদ্ভাস এক্সাম সিস্টেম, অনলাইন এক্সাম সিস্টেম, সেটাও তোমরা পেয়ে যাবে।
আমাদের রমজান কখন ক্লাস হবে বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কি দিতে পারবো? না, যদি তোমার টাইম যদি 5টায় শেষ হয়ে যায়, 5টায় তো টাইম তোমার ফিজিক্যালি যে টাইম, তোমার অনলাইন টাইমটা দেখো তো রিয়াজুল, অনলাইন টাইমটা তোমাদের রাত 10টা পর্যন্ত থাকার কথা, তুমি তাহলে অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের দুইটা পোর্টাল শো করবে, একটা হলো ইন ব্রাঞ্চ আর একটা হলো অনলাইন। তুমি অনলাইনে এখন এক্সাম দিতে পারবে। সিকিউ খাতা এখনো পাইনি, সিকিউ খাতা পাও নাই? আচ্ছা সাব, তুমি যদি ফিজিক্যালি যদি আর কি এক্সাম দিয়ে থাকো তাহলে একটু ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করো। বা শুধু অনলাইন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিয়ে, হ্যাঁ অনলাইনের জন্য শুধু রাফিন। আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের অনেক কনফিউশন, আস্তে আস্তে তোমাদের যা যা আছে সবকিছুই দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর আর হলো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, তারপরে যদি কোনো প্রবলেম যদি থাকে, আমাদের একটু হেল্পলাইন নাম্বার একটু কন্ট্যাক্ট করবে কিংবা ব্রাঞ্চে যোগাযোগ করবে। ব্রাঞ্চে এক্সাম দিছে না, পারবা না মিরাজ, এটা পারবা না। মোহনা, তুমি যদি অ্যাটেন্ড না করো তাহলে তো পাবা না, যদি অ্যাটেন্ড করো তাহলে তোমার পাস্ট এক্সাম, যদি অনলাইনে যদি অ্যাটেন্ড করো তাহলে দেখবে মানে পাস্ট এক্সাম অপশনে তোমাদের ওইটা আছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।